রামনবমী মানে হলো রামের জন্মদিন, কিন্তু সেদিন রামের পুজো হয় না। পুনঃ পুজো হয় কার না? বজরংবলী মানে হনুমান, আর হনুমানের নামে পতাকা ওড়ানো হয়। মিলিয়ে দেখবেন যখনই যে জায়গায় রাম নাম হয়, রাম নাম বলবে বটে, কিন্তু তার পুজোর দিনে তার পুজো হয় না, হনুমানের পুজো। এটা রাম বর দিয়েছিলেন। তাহলে ভগবান আজকে আমাদের মধ্যে চেতনা জাগিয়ে দিলেন। ওই জন্য সবাই জানেন এই কথাটা। একবার মা জানকী, জানকী মানে মা সীতা, সীতার আরেক নাম জানকী। তো মা সীতা, মা জানকী একদিন আয়নার সামনে বসে বসে খুব যত্ন করে সিঁদুর পড়ছে। এবার মা সীতা যখন সিঁদুর পড়ছে না বাবা, কোথায় ছিল হনুমান? হনুমান তখন এসে বলছে, মা আমি প্রত্যেক দিন দেখতে পাই এই তুমি আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো। আচ্ছা মা বলো না, সিঁদুর পড়লে কি হয়? মা সীতা দেখছে বাবা একেই তো বানর, তারপর আবার ব্রহ্মচারী, ও তো বিবাহই করেনি, ও কি জানবে? আমি এক কথাই উত্তর দিয়ে দিই। বলে বাবা সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হয়, স্বামীর কল্যাণ হয়, স্বামীর পরমায়ু বাড়ে। হনুমান মনে মনে ভাবছে এইটুকু সিঁদুরের এত পাওয়ার, কি গো? বলি এর মধ্যে কোনো জাদু টাদু আছে নাকি? তাহলে আমাকেও দেখতে হবে। এবার মা সীতার ঘরে যত সিঁদুর ছিল হনুমান সব নিয়ে এসে একেবারে পা থেকে মাথা পর্যন্ত মেখে লাল হয়ে গেছে। গোটা গায়ে মেখেছে বাবা, একেবারে লাল হয়ে সিংহাসনে বসে আছে। তো হনুমানের এই কাণ্ড দেখে আসলে মনটা কত সরল দেখুন। ভগবানকে পেতে গেলে মনটা সরল হতে হবে, মনের মধ্যে কোনো হিংসা থাকলে হবে না, মনের মধ্যে কোনো কুটিলতা থাকলে হবে না। মন্ত্রতন্ত্র নাই বা জানে, কিন্তু ভক্তি তো তার ছিল। তো মা সীতা তার ভক্তি দেখে এত খুশি হয়েছে যে মা সীতার গলায় ছিল একটা দামি মুক্তার মালা। সেই মুক্তার মালাটা খুলে তাড়াতাড়ি হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। বাবা তোমার ভক্তি দেখে এই মালাটা তোমাকে দিলাম, আজ থেকে তুমি তোমার গলায় ধারণ করবে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। আর যেই না মালাখানি দিয়েছে, কি গো মায়েরা বলি, একটা বানরের গলায় যদি মুক্তার মালা দেন যত্ন করবে কি বাবা? করবে। কথাতেই তো আছে যে বানরে সপিলে মতি, তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দন্তে। এবার হনুমানের গলায় যেই না মালা পরিয়ে দিয়েছি, হনুমান মুক্তার মালাটা নিয়ে এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে, দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে মা দেখলে তো? ওই তখন থেকে বলছিলাম যে ওকে দিও না, ওকে দিও না, দিলে তো একটা বানরের গলায় মুক্তার মালা, লাখ টাকা দামের মালা, ও কি বুঝলো? আর যেই না এমন কথা বলেছে, হনুমান অমনি বলল, লক্ষণ তুমি আমার বাইরেরটাই দেখলে গো, তুমি আমার ভেতরটা দেখলে না। এ জগতে প্রত্যেকটা মানুষ মানুষের বাইরেরটা দেখেই ভালো মন্দ বলে চলে যায়, কিন্তু অন্তরটা কেউ দেখে না। মা তুমি হৃদয়টা দেখলে না। এই যে মালাটা আমি দাঁতে করে কেটে ফেলে দিলাম না, এই মালাটা তোমার কাছে লাখ টাকার দাম হতে পারে, কিন্তু আমার কাছে 1 টাকারও দাম নেই। কেন না? যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, যে মালার মধ্যে আমার রাম নামের সুগন্ধ থাকে না, সেই মালাও আমার কাছে কোনো মূল্য থাকে না। আমি যেটুকু করি আমার প্রভুর জন্য, আমার প্রভুই তো সবকিছু। হনুমান তখন এমন যখন কথা বলছে, লক্ষণ তখন বলছে ও মানে যত বড় মুখ নয় তত বড় কথা। তা বলি এতই যদি তোমার ভক্তি, দেখি তোমার অন্তরটা দেখাও, দেখি কত ভক্তি, একটু আমিও দেখবো। তো হনুমান দেখিয়েছিল, দেখায়নি বাবা? কি দেখিয়েছিল? বুকটা চিরে দেখিয়েছিল। দেখতে চাও? তাহলে দেখে নাও, তোমার ভক্তিটা বাইরে আছে, কিন্তু আমি আমার ভক্তিটা আমার হৃদয়ে রেখেছি। সঙ্গে সঙ্গে হৃদয়ে চিরে দেখিয়ে দিল, দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, দেখে হৃদয় তার হৃদয় মাঝে, দেখো রাম সীতা হৃদয় মাঝে,
সেদিন বর দিয়েছিল, আশীর্বাদ দিয়েছিল, হনুমান আজ থেকে তোমাকে বর দিলাম, এই পৃথিবীতে যখনই রামনবমী হবে তখন সেদিন রামের পুজো হবে না। যেদিন রামনবমী হয়, রামনবমী মানে হলো রামের জন্মদিন, কিন্তু সেদিন রামের পুজো হয় না। পুনঃ পুজো হয় কার না? বজরংবলী মানে হনুমান, আর হনুমানের নামে পতাকা ওড়ানো হয়। মিলিয়ে দেখবেন যখনই যে জায়গায় রাম নাম হয়, রাম নাম বলবে বটে, কিন্তু তার পুজোর দিনে তার পুজো হয় না, হনুমানের পুজো হয়। এটা রাম বর দিয়েছিলেন। তাহলে ভগবান আজকে আমাদের মধ্যে চেতনা জাগিয়ে দিলেন, ওই জন্য তার আরেক নাম হলো চৈতন্য মহাপ্রভু। সেই জন্য পাশ থেকে মহাজন বললেন, বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার, সে যে পতিদের বিলা বল প্রেমের ভান্ডার, বিলা বল প্রেমের ভান্ডার, যবনের নাচে গাই বলে হরিনাম, হরিনাম, এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এতক্ষণ আমরা গৌর হরির কথা শুনছিলাম, অর্থাৎ যে কোনো বিষয় শোনার আগে একটু গৌর চন্দ্রিকা শুনতে হয়, এটা বাবার নিয়ম। গৌর চন্দ্রিকা বাদ দিয়ে যদি চলে যায় আমাদের অপরাধ হবে, কারণ নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, আর গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই। হ্যালো, নমস্কার সুধী গৌর ভক্তবৃন্দ। এখন হ্যালো, নমস্কার সুধী গৌর ভক্তবৃন্দ। এখন দিদিভাই এবং তার সম্প্রদায়কে ফুল্ল এবং মালা সহযোগে এবং চন্দন তৎসহ চন্দন দিয়ে বরণ করে নিচ্ছেন মালবিকা ঘোষ, এবং আরও সহযোগী হিসাবে আরও অন্যান্য কেউ এসছে। জনিতাই জয় গৌর। তো আমরা যার কথা আস্বাদন করব তিনি হলেন বিল্লমঙ্গল এবং চিন্তামণির কথা। তো বাবা, এই বিষয়ে কিন্তু অনেকে বলে, অনেকে ধারণা যে নারী হচ্ছে নরকের পথ, তার হাত ধরলে নাকি দিন দিন অবনতি হয়, কিন্তু কথাটা ভুল। নারীর মতো যদি নারী হওয়া যায় তাহলে তার হাত ধরেই কিন্তু ভগবান কৃষ্ণকে পাওয়া যায়। আজকে দেখুন, যে বিল্ল ঠাকুরের কথা বলছি, সে কিন্তু সারা জীবন ভগবানকে ভালোবাসতো না, একমাত্র চিন্তামণি তাকে পথ দেখিয়েছিল, সঠিক পথ দেখিয়েছিল। তো তার জন্ম হয়েছিল কোথায়? দক্ষিণ ভারতে। সাউন্ডটা ঠিক করুন না, তখন থেকে তো ডিস্টার্ব করছে। দক্ষিণ ভারতে কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, সেখানে তার জন্ম হয়েছিল। কৃষ্ণবেন্না নদী তীরে কৃষ্ণবেন্না গ্রাম, কৃষ্ণবেন্না গ্রাম, কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, কৃষ্ণবেন্না গ্রাম। আহা কৃষ্ণবেন্না নদী তীরে নিতাই গৌর হরি বল, হরি বল।
কৃষ্ণ বিনা কৃষ্ণ বৃন্দা নদীর তীরে কৃষ্ণ বৃন্দা গ্রাম কৃষ্ণ বৃন্দা গ্রাম ওগো তথায়োজন নমলীল বিল্ল ঠাকুর না কিবা কোথায় জান দিল বিল্ল ঠাকুর নাম বিল্ল ঠাকুর নাম দেখো তথায়োজন নমলীল বিল্ল ঠাকুর না বিল্ল ঠাকুর না ভব মাঝারে জন্ম নিল এই ভব মাঝারে জন্ম নিল ভব মাঝারে জন্ম হরি বলি রে আর বলাবে বলে ভব মাঝারে জন্ম নিল হরি বলবে আর বলাবে বলে ভব মাঝারে জন্ম নিল হরি বলি রে আর বলাবে বলে নিজে কাঁদবে আর কাঁদাবে গো হরি বলবে আর বলাবে বলে জমিবে আর কাঁদাইবে প্রেমের বন্যায় ভাসাবে বলে কাঁদবে আর কাঁদাইবে ভব মাঝারে জন্ম নিল কাঁদবে আর কাঁদাইবে ভব মাঝারে জন্ম নিজে কাঁদবে আর কাঁদাইবে প্রেমের বন্যায় ভাসাবে বলে কাঁদবে আর কাঁদাইবে প্রেমের বন্যায় ভাসাবে বলে কাঁদবে আর কাঁদাইবে বলবে আর বলাবে বলে কাঁদবে আর কাঁদাইবে বলবে আর বলাবে বলে কাঁদবে মায়ের উলুধ্বনি গাইবে। বলবে আর বলাবে বলে কাঁদবে আর কাঁদাইবে ভব মাঝারে জননীল কিবা কথায় জননীল বিল্ল ঠাকুর নাম বিল্ল ঠাকুর নাম মাগো এই বিল্লমঙ্গল দক্ষিণ ভারতে কৃষ্ণবেন্না নদীর তীরে একটি গ্রামে জন্ম নিয়েছিল। ব্রাহ্মণের সন্তান তিনি, ব্রাহ্মণ ঘরে জন্ম হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যটা দেখুন, কার কপালে কি লেখা আছে এটা কেউ বলতে পারে না মা। একদিকে বিল্লমঙ্গলের জন্ম হয়েছে, অপরদিকে বিল্লমঙ্গল সে মা হারা হয়েছে। ও মা জন্ম নিয়ে নিজের মায়ের মুখ দেখতে পেল না। ভগবানের কি লীলা দেখুন, বিধির কি বিধান দেখুন। ভগবান নিজের মুখে বলেছে বাবা যে এ জগতে যে করি আমার আশ আমি তারই করি সর্বনাশ।